গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানালাম। আজকে রবিবার, এই যে সকালবেলা উঠে পড়েছি। উঠেই ব্রাশটা গালে নিয়ে আর বাসনগুলো কালকে রাতে তো মেজে রেখেছিলাম, তাই বাসনগুলো যে মুছে মুছে গুছিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে এই যে বাসনটা গুছিয়ে নিয়ে তারপর মুখটা ধুয়ে নেবো। নিয়ে আর এমনিতেই দুদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি, ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যে সকালবেলা উঠেই দেখো কি ওয়েদারটা, দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে দুদিন ধরে। এদিকে মেয়েও উঠে পড়েছে, মুখ ধুয়ে এলো মেয়ে। আমি ওই যে বাসনগুলো গুছিয়ে নিলাম, নিয়ে আর এই যে মুখটা ধুয়ে নিচ্ছি। নিয়ে আর এই যে বিছনাটা তুলবো, তার জন্য বিছনাটা আগে তুলে নিলাম। মেয়েকে বললাম আগে বিছনাটা তুলে নে, মেয়ে পড়তে বসবে। পরীক্ষা আসছে সামনের সপ্তাহ দিয়ে পরীক্ষা মেয়ের, তার জন্য পড়তে বসবে। তাই আমি বললাম দাঁড়া বিছনাটা তুলে নিই, তারপর তুই পড়তে বসবে। আর এদিকে তোমাদের দাদাভাই যে রেনকোট পরে আর সকালবেলা বাজারে গেছে, কি খাবে না খাবে ছেলে মেয়েগুলো, তার জন্য বাজারে রেনকোট পরে আর গেল। তাই আমি বললাম আজকে রাত চিকেন এনো না, মাছই নিয়ে আসো। তাই জন্য তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসছে, কাতলা মাছই নিয়ে এসছে। হ্যাঁ, আমার মেয়ে আবার কাতলা মাছটা খেতে ভালোবাসে, তাই জন্য ওর বাবা বললো ঠিক আছে চিকেন খাবে না যখন, কাতলা মাছই নিয়ে আসছি বলে। আর এই যে মেয়ে বললো যে আগের দিন, কালকে শনিবার ছিল, আগের দিন খিচুড়ি করেছিলাম, তা একটু খিচুড়ি থেকে গেছিলো। তা মেয়েকে বললাম মা একটুখানি তাহলে খিচুড়িটা গরম করি, মা মেয়ে দুজনে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই বললো ও খিচুড়ি খাবে না, তা মুড়ি খাবে বললো তোমার দাদাভাই, তাই জন্য ওকে মুড়ি দিয়ে দিলাম। আর আমরা খিচুড়ি খেয়ে, মেয়ে বললো মা এক পিস মাছ ভেজে দাও, মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো, তা ওকে মাছ ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে দিলাম। আর এদিকে রান্নার এই যে জোগাড় করে নিয়েছি, এই যে চিংড়ি মাছ দিয়ে পটল করব, আর দিয়ে কাতলা মাছটা একটু পোস্ত দিয়ে করবো আজকে। হ্যাঁ, তাই জন্য রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। এই যে পটলগুলো ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে তারপর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আলু একটু ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিলাম। এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতন। আদা রসুন বাটাটা একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই যে টমেটো কেটে রেখেছিলাম একটা, আর কাঁচা লঙ্কা কটা দিয়ে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখো টমেটো দিয়ে একটু জলও বেরিয়ে গেছে। আর এদিকে মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা, ধনে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাবো। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে। দিয়ে আর এখানে পটল আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটাকে কষিয়ে নিচ্ছে একটুখানি। দিয়ে এবারে অল্প করে জল দিয়ে দেবো। এই যে পটলের জলও দিয়ে দিয়েছি, একটু অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি, কেন পটলের তরকারিতে একটু স্বাদটা আসার জন্য, ওই জন্য মিষ্টি দিলাম। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আর নাবিয়ে দেবো এবারে। এই যে মাখা মাখা হয়ে গেছে। পটল তরকারিটা নাবিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে কড়া বসিয়ে আবার ধুয়ে বসিয়ে দিলাম। এই যে মাছটা ভেজে নেবো। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম আরেকদিকে। দিয়ে মাছটা ভেজে তুলে নিয়েছি, যে ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, এই যে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলা দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, সব দিয়ে আর মশলাটাকে কষিয়ে নেবো। এই দেখো মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আর এখানে এই যে পোস্ত বেটে রেখেছিলাম, কাতলা মাছটা একটু পোস্ত দিয়ে করব, তাই জন্য একটু পোস্ত বেটে রেখেছিলাম। আর মশলাটা কষিয়ে নিয়ে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পোস্ত বাটা দিয়ে বেশি নাড়বো না, বেশি কষাবোও না, অল্প একটুখানি নেড়ে ছেড়ে আর এই যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে হয়ে গেছে, এই যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম, মাছটা দিয়ে দিলাম।
এই যে মাছের ঝাল হয়ে গেছে। এবারে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে ঠাকুর পুজো হয়ে গেছে, তোমার দাদাভাই চান করে পুজো করে দিল কাজ থেকে এসে। আমি এদিকে রান্না করছিলাম এই জন্য। এদিকে দেখো এই যে গরম ভাত হয়ে গেছে। আর এখানে এই যে কাতলা মাছ পোস্ত দিয়ে করেছি, আর এই যে পটল চিংড়ি করেছি। ব্যাস আজকে দুপুরে এই মেনু। এই যে মেয়েকে খেতেও দিয়ে দিলাম।